আলহামদুলিল্লাহ আগ্রহ, অনেক আগ্রহ, এখনো খুব মনোযোগ দিয়ে ক্লাস করে এবং এই দু একদিন পর কল করে জিজ্ঞেস করে এটা কি এটা কি। দেখেন আগ্রহ। এই 80 বছর বয়সে শিখে কি মনে হয় কি হবে, জীবনে কোনো ক্যারিয়ারে লাগবে না। তবে হ্যাঁ, উনি কোরআন বুঝতে পারছে, ইনি তাবলীগের আমির এখানকার। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব অন্তর থেকে বুঝার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করে দেব, বলেন আমিন। আর ওদিক দেখার কোনো দরকার নাই, ছাত্ররা ওদিক ভূমিকম্প হয়ে যাও, অন্য কিছু হয়ে যাও, যখন কোনো কিছু শিখবো একদম ফুল অ্যাটেনশন দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর যারা ভালো শিখতে চায় তারা কোথায় বসবে জানেন, সামনে না পিছনে? সামনে। এরা বোঝা যাচ্ছে কার কতটা আগ্রহ। সবাইকে চেষ্টা করতে হবে কাছাকাছি বসার ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই ক্লাসটা যে করব, আরবি ক্লাসগুলো করব, এটা কারণটা কি? আরবি ভাষাটা কি হালকা করে কমপক্ষে বুঝার জন্য, এটা আমাদের একটা টার্গেট থাকবে। আর নাহু সরফ শিখব। তা আমরা সরাসরি চলে আসি। হ্যাঁ, আরবি ভাষাতে মোটামুটি অনেকগুলো ভাগ আছে। বাংলা যেমন আছে না, বর্ণমালা, তারপরে কি এই গ্রামার, হাবিজাবি, এইভাবে করে। তো আরবিটাতে কয়েকটা বিষয় আছে। এক নাম্বার হচ্ছে আল হুরুফুল হিজাইয়া, মানে বর্ণমালা। আরবি তো সবাই পড়তে পারেন এখানে, তাই না? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ওইটা বাদ, ওইটা সবাই পারেন। আরবি দেখে দেখে পড়তে পারেন, তো ভুল হোক শুদ্ধ হোক পরে দেখা যাবে, কিন্তু পড়ার অবস্থা থাকতে হবে। যদি দেখে না পড়তে পারেন তাহলে কিন্তু শিখতে কি হবে, খুব কঠিন হবে, কারণ আমি লিখবো আপনি তো বুঝবেন না, তাই না? তাহলে যাক, প্রথমটা চ্যাপ্টারটা ওকে। এরপরে হচ্ছে একটা, এটার নাম হচ্ছে সরফ, ইলমুস সরফ। সরফটা কি? ইলমুস সরফ হচ্ছে ইলমুস সরফ, এটাকে বলা হয় শব্দ প্রকরণ। কোনো একটা বাক্যকে, কোনো একটা শব্দকে কিভাবে গঠন করবেন, কিভাবে রূপান্তর করবেন, এই জ্ঞানটা যার মাধ্যমে আমরা শিখবো, এটার নাম হচ্ছে ইলমুস সরফ। শীটটা একটু পরে চলে আসবে আপনাদের হাতে হাতে ভালো লাগবে, তখন আর দেখে ভালো বুঝতে পারবেন। তাহলে ইলমুস সরফ কি বলেন দেখি সবাই? শব্দর গঠন এবং রূপান্তর। বাস ছোট ছোট করে মুখস্থ রাখবো, যেহেতু জেনারেলের অনেকজন আছে আমাদের, তো আপনাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। মাদ্রাসার তো যে ভারী ভারী টার্মস মুখস্থ করবে, তো আমরা ভারী ভারী টার্মস কোনো মুখস্থ করার দরকার নাই। সংক্ষেপে সরফ যখন বলবো তাহলে বুঝে নেবেন এখানে আমাদের দুইটা বিষয় আছে। কি কি বলেন দেখি? শব্দ গঠন হবে এবং রূপান্তর হবে, ব্যাস এই দুইটা। ট্রান্সফর্ম যেমন হচ্ছে, মনে করেন আপনাকে একটা সহজ দিই বুঝার জন্য। হ্যাঁ, নাসারা, নাসারা মানে সাহায্য করলো। এই ওয়ার্ডটাকে এখন বিভিন্নভাবে ট্রান্সফর্ম করা যাবে, রূপান্তর করা যাবে। নাসির মানে হচ্ছে সাহায্যকারী, মানে এখানে শিখতে হবে, জানতে হবে বিষয় না, বুঝেন। সরফের কাজ হচ্ছে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড রূপান্তর করা, ট্রান্সফরমেশন করা, আরবিতে যেটা বলা হয় তাসরিফ। এবং আরেকটা কি, এই যে এটা হইলো না সরা, এটা কিভাবে তৈরি হইলো, গঠন, এই গঠনটা আমরা জানবো ইনশাল্লাহ ইলমুস সরফ পরে। সবাই ক্লিয়ার তো নাকি? আলহামদুলিল্লাহ। এরপর ইলমুন নাহু। নাহু আমরা কেন শিখবো? আমাদের প্রফেসর সাহেব কিছুক্ষণ আগে মনে হয় এটার উপরে একটু হালকা ধারণা দিছে, তাই না? নাহু শিখবো দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে ইরব চিনবো। কি চিনবো? ইরব। আর দুই নাম্বার হচ্ছে শব্দগুলোকে সাজাবো কিভাবে, কার পরে কি বসাবো। শব্দ না, বাক্য গঠন বা শব্দের মানে সিরিয়াল মেনটেন করা, এটা হচ্ছে নাহুর কাজ। নাহু যদি জানেন তাহলে আপনার ব্যাকরণগত ভুল হবে না। আর সরফ যদি জানেন তাহলে আপনি অনেকভাবে বাক্যগুলোকে মানে গঠন করতে পারবেন। সিনোনিম, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কোথায় কি বসবে, এগুলা ভালো করে কি বুঝতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে নাহু কেন শিখবো বলেন দেখি? না, হ্যাঁ, আবার আমি লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে। হ্যাঁ,
হ্যাঁ, অনেকের কাছে এই ওয়ার্ডটা নতুন, এই জন্য পারলেন না, তাই না? এটা তো ওয়ার্ডটা নতুন, ওয়ার্ডগুলো আমরা শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে। রব, হ্যাঁ, রব দেওয়া, এটা একটা। আরেকটা হচ্ছে সাজানো, তারতিব। আমি বাংলা লিখে দিচ্ছি সুবিধার জন্য। একটা হচ্ছে ইরব দেওয়া, আরেকটা হচ্ছে শব্দকে সাজানো। হ্যাঁ, আমরা এটা জানবো, এখনই চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে এটা বুঝলাম, কিন্তু অনেকের কাছে আবার এটা পরিচিত না। ইরব কি, খায় না মাথায় দেয়, এটা তো জানতে হবে ক্লিয়ার করে, তাই না? ইরব কি? মাদ্রাসা ছাত্র বলো দেখি, ইরব কি? হ্যাঁ, আচ্ছা, আমরা এখন আসি। তাহলে আগে এইটুক খালি মুখস্থ রাখতে হবে আপনাকে, তাহলে বুঝবো আর কি। হ্যাঁ, এরপর আমরা ইরবে আসতেছি ইনশাল্লাহ। সবাই এতটুকু ক্লিয়ার? আমার সাথে একটু বলেন। নাহুর দুইটা কাজ। এক নাম্বার শব্দে ইরব দেওয়া, দুই নাম্বার শব্দকে সাজানো। ব্যাস, খুবই সহজ। শব্দতে ইরব দেওয়া এবং শব্দকে সাজানো, এই দুইটা যদি জানেন তাহলে খুব সহজে নাহুর গোটা চ্যাপ্টারটা মিলে শুধু এতটুকুই আলোচনা হবে। ফার্স্ট টু লাস্ট শুধুমাত্র এতটুকুই আলোচনা হবে ইনশাল্লাহ। এখন আমরা চলে আসি ইরব কি। কুরআনে দেখবেন অনেক সময় মানুষ পড়তে গিয়ে জেদ জবর পেশ ভুল করে ফেলে না? ধরেন আছে যে আরো আইতাল্লাহ ইউকাযযিবু বিদ্দীন, এখন দি না হবে না নি হবে? হ্যাঁ, অনেকে জানেন না, খালি এইটুকু মুখস্থ করছি, তাই না? এরকম হয় অনেক সময়, দেখবেন যে জবরের জায়গায় আল্লাহর জায়গায় আল্লাহি পড়ে চলে যাচ্ছে, আল্লাহু পড়ে যাচ্ছে, এরকম। এখন এই ইরবটা যখন জানবেন তখন এই ভুলগুলো হবে না। আমি একটা করে প্র্যাকটিক্যাল করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, এটা একটা শব্দ না? শব্দ। ইরব কি মুখস্থ রাখেন। ইরব হচ্ছে প্রত্যেকটা শব্দের শেষ হরফে, প্রত্যেকটা শব্দের শেষ হরফে হারাকাত চিহ্ন। প্রত্যেকটা শব্দের শেষ হরফের হারাকাত চিহ্নকে কি বলা হয়? ইরব বলা হয়। তার মানে এখানকার ইরব কি? জবর। সোজা কথা, কি এটা? জবর। এখানকার ইরব কি? জবর। এখানকার ইরব কি? জবর। এই তো মাশাআল্লাহ। এখানকার ইরব কি? জজম, বাস সুকুন আর কি। হ্যাঁ, এখানকার ইরব কি? জের। এখানকার ইরব কি? দেই নাই নাকি? এটা পরে বোঝানোর জন্য দিব। এখন বিষয়টা হচ্ছে কি, যে এটা কেন শিখবো, কি দরকার জানতে হবে তো। কেন শিখবো? এই জের জবর পেশ অর্থাৎ ইরবের উপরে নির্ভর করে এইটার অর্থ চেঞ্জ হয়ে যাবে।
যেমন দেখেন সিম্পল একটা শব্দ নেন, এটা কি লিখছি বলেন, পড়তে পারছেন তো? মুসলিমুন, এটা হচ্ছে এর অর্থ কি মুসলিম। কিন্তু এইটা যদি আমরা এখন মি দেই বা মান দেই, এটার অর্থ কিন্তু আর মুসলিম থাকে না, এখন চেঞ্জ হয়ে গেছে, অর্থ কি চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি একটা জবর দেই অর্থ কি চেঞ্জ হয়ে যাবে, যদি জেদ দেই কি হবে চেঞ্জ হয়ে যাবে। তো এইটা আরো ডিটেলস একটু পরে বলতেছি, এখন আপাতত খালি বুঝেন যে ইরব কি বুঝবেন বলেন, বলেন না বললে ফের মাথায় ঢুকবে না। কি শিখতেছি এখন? ইরব। ইরব হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের শেষ অক্ষরের স্বরধ্বনি, বা সহজ বাংলা বললে প্রত্যেকটা ওয়ার্ডের শেষ লেটারের হারাকাত চিহ্ন একে সংক্ষেপে কি বলা হয়? ইরব বলা হয়। এই ইরব যদি ঠিক মতো না দেই অর্থর ব্যাপক পরিবর্তন হয়ে যাবে, এমন মাঝে মাঝে পরিবর্তন হবে যে ঈমান চলে যাবে, কুফরি। এই জন্য আমি এই আয়াতটাই নিলাম। মনে করেন কেউ পড়তেছে, এই যে খালি এতটুকু দেখেন পার্থক্য, এইটার অর্থটা কি জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ নিশ্চয়ই পৃথিবীতে আলিমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে। কে সবচেয়ে বেশি ভয় করে? আলিমরা, উলামারা। নিশ্চয়ই আলিমরাই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। কি একই কেউ ধন এভাবে পড়তেছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাওয়ার মতো, যদি বুঝে পড়ে কাফির। কতটুকু পার্থক্য, খালি ওটারে ঠিক আছে, একটা জবরের জায়গায় পেশ করে ফেললো। এর অর্থ হবে নিশ্চয় আল্লাহ ভয় করে আলেমদেরকে, নাউজুবিল্লাহ মিন যালিক। কত পরিবর্তন হয়ে গেল, বিশাল পরিবর্তন। তাহলে ইরব জানা অত্যন্ত জরুরি। ইরব যদি জানেন তাহলে আরবির অর্থ ক্লিয়ার হয়ে যাবে, অর্থ ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কারভাবে জানতে পারবেন। এইটুক বুঝছেন তো? তাহলে বিসমিল্লাহির রহমান রহিম, এখানে ইরব গুলা কি কি বলেন দেখি, সহজ বলেন। বিসমি, এখানে ইরব কি? জের। তারপরে আল্লাহিন, আল্লাহু, আল্লাহি, জের। তারপরে আর রহমানু না নি, নি, জের। এই তো ক্লিয়ার, বুঝছেন তো? এইটাকে কি বলা হয়? ইরব বলা হয়। একটু নোরা যাকে ঘুমাচ্ছে। আচ্ছা এখানে দাঁড়া যাও, দাঁড়া যাও। হ্যাঁ রহিমি, আচ্ছা আমরা আসতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা কেন হবে এগুলো পরে শিখবো ইনশাল্লাহ। দাঁড়ায় থাকবো কিছু। তাহলে ইরব সম্পর্কে হালকা ধারণা পাইলেন, এই তো? এখন আসেন আরো একটু ডিটেলসে যাই, আর একটু কি হবে ডিটেলসে যাবো ইনশাল্লাহ। এখন আমরা যেটা করব সংক্ষেপে হালাত, হালাতুন, হালাত, এটুকু থাক। আরবিতে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। হালাতটা যদি একবারে ঠিক হয়ে যায়, ঠিক যদি করতে পারি, তাহলে হচ্ছে গ্রামারটা একদম খুব সহজ হয়ে যাবে। অবস্থা, কিসের অবস্থা? ওয়ার্ডের অবস্থা, প্রত্যেকটা ওয়ার্ডের অবস্থা। সাধারণত পৃথিবীতে যত ওয়ার্ড আছে এটা মোটামুটি 3 অবস্থায় থাকে। মোটামুটি হয় শব্দটা পেশযুক্ত অবস্থায় আছে, না হয় কি আছে জেরযুক্ত অবস্থায় আছে, না হলে কি অবস্থায় আছে জবরযুক্ত। আরেকটা অবস্থাও হয় কি, এটা সাকিন, তাই না, সুকুনযুক্ত অবস্থায় আছে। তাহলে আমরা জানি এটাকে কি বলা হয়? হ্যাঁ, 1 জবর 2 জবর।
আরবিতে বলা হয় এটা ফাতহা, এটা ফাতহাতান, ফাতহা ফাতহাতান। আর এটা হচ্ছে আমরা উর্দু পড়ি, বাংলাদেশে কিসের প্রচলন আছে? উর্দু। উর্দু, উর্দুতে এটাকে বলা হয় জের। আর এটা কি বলছি, দুই জের নাকি? এটা জের, এটা দুই জের, এটা জবর, এটা দুই, এগুলো সব উর্দু। উর্দু, আরবি না। এটাকে আরবিতে বলা হয় যার, সরি, এটা কি বলা হয়? ফাতহা। এটা কি বলা হয়? কাসরা। এটা কাসরা, এটা কাসরাতান। এটা দম্মা, দম্মাতান, বা এক পেশ দুই পেশ। যেহেতু আমরা দুই পড়ছি, অতএব এইটুকু থাক। আমরা এক জবর দুই জবর এগুলাই পড়ি, এগুলাই আপাতত সুবিধা। আর যারা নতুন করে পড়তেছে জীবনে, ওদেরকে একবারে আরবি। আপনাদের যেহেতু আগে পড়ে আসছেন, তাহলে এটা আপাতত এইভাবেই থাক। তাহলে আরো কয়েকটা অবস্থা, আরেকটা অবস্থা থাকতে পারে। কি থাকতে পারে? এটাকে কি বলা হয়? সুকুন। চিহ্নটার নাম কি? না, পার্থক্য কি? সুকুন আর সাকিনের পার্থক্য? সুকুন আর সাকিনের পার্থক্য হচ্ছে চিহ্নর নাম সুকুন যদি থাকে, এটা কি লিখলাম? মিন, মিম জের নুন, কি হবে? যদি চিহ্ন বলি, এইটা হচ্ছে মিমের সাথে জের আর নুনের সাথে সুকুন। আর নুন সহ গোটাটাকে একবারে বলবো সাকিন। সাকিন, সাকিন না, সাকিন। সাকিন মানে কারো উপরে যদি জজম বসে, জজম না, জজম ফের আলাদা। জজম কি আলাদা, সুকুন আলাদা। এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে, আমরা অনেকে জানি না। সব একেবারে সবগুলো এক করে ফেলি। এক করা যাবে না। জজমের অর্থ প্রয়োগ আলাদা, সুকুনের অর্থ এবং প্রয়োগ আলাদা। আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে সুকুন, গোটা লেটার সহ, অক্ষর সহ কি বলবো এটাকে? সাকিন। তাহলে এটা নুন সাকিন। আর নুনের উপরে কি আছে বলেন সবাই? এই গল্প করতেছে পিছনে গুলা, বসেন। ঘুমাচ্ছে? গল্প সাউন্ড করা যাবে না। তাহলে প্রত্যেকটা শব্দ কয় অবস্থায় থাকতে পারে? কি কি বলেন? জবর জের পেশ। এখন কয়টা জবর, কয়টা জের, কয়টা পেশ? হ্যাঁ, যেটা পেশ যুক্ত এটা একটা হইতে পারে, দুইটা পেশও হইতে পারে। একটা পেশও হতে পারে, দুইটা পেশও হতে পারে। যদি বলি জবর যুক্ত, তাহলে এটা এক জবর হতে পারে, দুই জবর হতে পারে। যদি বলি পেশ যুক্ত, তাহলে এটা এক পেশ হতে পারে, দুই পেশ হতে পারে। এগুলোকে আরবিতে নাম আছে। আরবিতে বলবো রফা বা রফউন। হ্যাঁ, রফা মানে হচ্ছে পেশ যুক্ত, নাসব মানে হচ্ছে জবর যুক্ত, আর জার মানে হচ্ছে জের যুক্ত। এটাকে কি বলবো? এটা হচ্ছে পেশ যুক্ত, হয় এক পেশ নালে দুই পেশ। এটা হচ্ছে জবর যুক্ত, এটা হচ্ছে জের যুক্ত। সম্পূর্ণ বিষয়টাকে কি বলবো সবাই বলেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, মানে আগে ইনাদেরকে দেন, পরে ছাত্রদেরকে দেন। ছোট্টগুলা পরে নোক, বড়গুলাকে দেন আগে। শীত যেহেতু হাতে নিছেন, দ্বিতীয় পৃষ্ঠা শেষের দিকে দেখেন, হালাত। পাইছেন? এই যে এটা, হ্যাঁ, ডান পাশেরটা। ছাত্র অনেক তো।
একটা পেজেই বলবেন, হ্যাঁ উল্টা উল্টা, হ্যাঁ 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 নিয়ে আসুন। তাহলে হালাত কয় প্রকার বলেন, কি কি? হ্যাঁ বাংলা বলেন, বাংলা বলেন, আরবিতে যাওয়ার দরকার নেই, আমরা খালি কোরআন বুঝতে পারলে হবে। জবরযুক্ত অবস্থা, জের যুক্ত অবস্থা, পেশ যুক্ত অবস্থা, ব্যাস। জবরযুক্ত অবস্থা, জের যুক্ত অবস্থা, পেশ যুক্ত অবস্থা। জবরযুক্ত অবস্থা বলতে দুইটাই থাকতে পারে, একটাও থাকতে পারে, দুইটা থাকতে পারে। জের বললে দুইটাই থাকতে পারে, পেশ বললেও দুইটাই থাকতে পারে। সবাই একটু ক্লিয়ার তো? সামনে যাওয়া যায়? আচ্ছা দেখি একজনকে ধরি, দাঁড়াও ছোটটা। কুম 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 মা মানাল হালাত। হালাত মানে কি? অবস্থা। কি কি অবস্থা? কয়টা অবস্থা? তিনটা বলো। হ্যাঁ ঠিক আছে, বসো। এখন কোথায় ব্যবহার হবে? হামদ। দেখেন কি লিখছি, এটা হামদ, শেষে মনে করেন দাল আছে। তাহলে আরবির একটা নিয়ম হচ্ছে, পৃথিবীর সমস্ত ওয়ার্ড, পৃথিবীর সমস্ত শব্দ বা কালিমা ন্যাচারাল ভাবে পেশযুক্ত। ন্যাচারাল ভাবে কি যুক্ত? পেশযুক্ত। মানে কি অবস্থায় আছে? রফা। কোনো কারণ ছাড়াই কি অবস্থা থাকবে? রফা অবস্থা থাকবে, পেশযুক্ত অবস্থা থাকবে। তাহলে যদি বলে হামদ, তাহলে কি অবস্থা আছে? হামদুন। সাধারণত দুই জের অবস্থায় থাকবে। বুঝছেন কি? এই সামনের গুলা নিয়ে আমরা আলোচনা করতেছি না, সামনের গুলা ব্যাপার না, আমরা শুধুমাত্র কোনটা নিয়ে আলোচনা করব? শেষের ইরব নিয়ে আলোচনা চলতেছে কিন্তু, হ্যাঁ শুধুমাত্র ইরবের উপরে। আর সামনেরটা হচ্ছে সরফ। সরফ শুরু করব, তখন সরফও চলবে। নেক্সট ক্লাসে সরফের হবে ইনশাআল্লাহ। তাহলে স্বাভাবিক অবস্থায় কয় পেশ থাকবে? দুই পেশ। যদি বলি রব, তাহলে কি আছে এটা? বলেন সবাই। যদি বলি যে মসজিদ, নবী, রসুল, সিজদা, সিজদাতুন, শেষে তা বললাম তো, তা আছে আর কি। হ্যাঁ তাহলে বলি সুজুদ, সুজুদ। মানে কোনো জানা শোনার বোঝার কিছু দরকার নেই। সব সময় স্বাভাবিক অবস্থায় যে কোনো ওয়ার্ড দুই পেশ যুক্ত অবস্থায় আছে। দুই পেশ যুক্ত, এইটাকে কি বলা হয়? রফা। রফা মূলত দুইটা হয়, একটা হবে হামদু, একটা হামদুন, তাই না? দুইটা অবস্থায় থাকতে পারবে। রফা কয় অবস্থায় থাকতে পারে? দুই অবস্থায়। একটা হচ্ছে দুই পেশ অথবা এক পেশ। এটা ক্লিয়ার তো? দুই পেশ সব সময় থাকবে কোনো কারণ ছাড়া। দুই পেশ সব সময় থাকবে কোনো কারণ ছাড়া। কিন্তু এক পেশ করতে গেলে কারণ লাগবে। কি লাগবে? কারণ লাগবে। এই কারণটা কোথায় শিখব? নাহু শাস্ত্রে। নাহু শাস্ত্রে আমরা এই কারণটা নিয়ে আলোচনা করব। নাহুর কয়টা উদ্দেশ্য বলেন দেখি, কি কি খেয়াল আছে নাকি? একটা হচ্ছে ইরব দেওয়া, একটা শব্দকে সাজানো। এই ইরব দিতে দিতেই নাহুর 90%, 80% শেষ হয়ে যাবে। ইরব বসাইতে বসাইতেই নাহুর 80% শেষ হয়ে যাবে, আর বাকি থাকবে 20%, ওটা খালি সাজাবো। তারপর কে? বুঝছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আগে লিল্লাহ পরে আলামিন, এই পাশে রব, ওইভাবে তো হইতে পারতো তো, তাই না? কিন্তু কেন সাজানো হইল? এই সাজানোটা আমরা শিখব। তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ইরবের প্রতি। আর ইরব জানতে গেলে কি জানতে হবে? হালাত, অবস্থা। বুঝতেছেন? কঠিন লাগতেছে নাকি? খুব খুব সহজ। হ্যাঁ ওয়ার্ডগুলো খালি একটু আপনাদের মুখস্থ করতে হবে, ওয়ার্ডগুলো ওইভাবে করবো ইনশাল্লাহ। আমরা জন্য বলতেছি যে তাহলে হালাত হচ্ছে কয় অবস্থা? কি কি?
হ্যাঁ, জের জবর পেশ যুক্ত অবস্থা, জের জবর পেশ যুক্ত অবস্থা। তাহলে পৃথিবীর সমস্ত ওয়ার্ড জন্মগতভাবে সিফাতগতভাবে কয় পেশ? 2 পেশ। এটাকে 1 পেশ করতে গেলে কি লাগবে? কারণ লাগবে। জেদ দিতে গেলে কারণ লাগবে, 2 জবর দিতে গেলে কারণ লাগবে, তারপরে আর কি বাসছে? জবর দিতে গেলেও কারণ লাগবে। অর্থাৎ এই 2 পেশ ব্যতীত অন্য যে কোনো কিছু দিতে গেলেই কারণ লাগবে। ঠিক আছে? আর এই কারণগুলো যদি জানতে পারেন, গ্রামার একদম পানি। তার মধ্যে এখন আমরা একটা কারণ জানবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা, বেশি না, একটা। এটাই ধরি, হামদুন 3 ভাবে লিখি। দান, একটা হচ্ছে হামদিন। সামনেগুলোতে যে জবর পেশ দিলাম না। হ্যাঁ, আমাদের টার্গেট কি? এরব, শেষ লেটার নিয়ে মাথা ব্যথা। তাহলে এইটাতে কোনো কারণ লাগবে? এমনি হামদ মানে হচ্ছে আল্লাহর প্রশংসা। হামদ মানে আল্লাহর প্রশংসা, বা শুধু প্রশংসা ধরি। হামদ মানে হচ্ছে প্রশংসা। এখন যদি 2 জবর হয়ে যায়, এটা হচ্ছে সাবজেক্ট। কি বলবো এটা? পার্টিকেল। আচ্ছা, এটা বাংলা সমস্যা, আমি বাংলা লিখবো আরবি লিখবো তাহলে সুবিধা হবে। আপাতত খালি ইংলিশটা লিখলাম জেনারেলদের সুবিধার জন্য। যদি সাবজেক্ট হয় বা কর্তা, বাংলা কি বলে? কর্তা। আর মাদ্রাসার ছাত্ররা সাবজেক্টকে, কর্তাকে আরবিতে কি বলে? ফাইল। মাশাআল্লাহ, ফাইল। আর এটা মাফউল, এটা জার। জার। সাবজেক্ট বা কর্তা যখন হবে তখন পেশ। সবাই যেমন সিম্পল একটা, আমি ফ্যানটা চালু করলাম, সাবজেক্ট কে? বলেন আমি। তাহলে আমি কি যুক্ত থাকবে? পেশ যুক্ত। যেমন তোমার নাম কি? সাকিব। সাকিব আরবি শিখে, তাহলে সাকিব কি অবস্থায় আছে? পেশ অবস্থায়। কেন? কারণ সে সাবজেক্ট বা কর্তা। বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? যেমন ধরেন যে আব্দুল্লাহ মাঠে খেলে, তাহলে এখানে আব্দুল্লাহ কি অবস্থায় আছে? পেশ যুক্ত অবস্থায়। কেন? কারণ সে কাজটা করতেছে, কর্তা যে কাজ করে, তাহলে সেটা হবে পেশ যুক্ত। তাহলে যখনই 2 পেশ যুক্ত হবে, তাহলে বাক্যটা বা শব্দটা সবসময় কি? সাবজেক্ট বা ফাইল। সাবজেক্ট বা ফাইল। আর যদি 2 জবর হয়, তাহলে এটা অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? মাফউল, কাজ যেটার উপরে পড়ে, তাই না? যেমন সে মাঠে খেলে, তাহলে সে সাবজেক্ট। অবজেক্ট কি? বলেন মাঠে। সাকিব কুরআন পড়ে, সাবজেক্ট কি? সাবজেক্ট। সাবজেক্ট সাকিব, অবজেক্ট কি? কুরআন। আর কাজ কি? পড়ে। এই তো। তাহলে সাকিব কি হবে? পেশ যুক্ত না জবর যুক্ত? পেশ যুক্ত। কখন 2 পেশ হবে, কখন 1 পেশ হবে, এটা আবার একটু পরে চলবে আলোচনা। তাহলে সাকিব হচ্ছে পেশ যুক্ত, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাকিব খেলে বা সাকিব কুরআন পড়ে, তাহলে সাকিব ইয়াকরাউল কুরআন। আমি থামে গেলাম, কুরআনের সাথে কি হবে? পেশ হবে না কুরআনুন হবে না কুরআনান হবে না কুরআনিন হবে? বলেন দেখি। পেশ হবে? কখনো পেশ হবে না। পেশ আলা তো সামনে আছে, কে পড়তেছে?
সাকিব পড়তেছে না? হ্যাঁ, সাকিব তো পড়তেছে। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কোরআন। তাহলে কোরআনের সাথে জবর হবে। হ্যাঁ, কোরআন, কোরআন। আবার ভালো করে বুঝেন। মনে করো ওর নাম কি? হ্যাঁ, বাপ হয়ে গেছো, বিয়ে করছো? যাই হোক, আবু, আবু মানে হচ্ছে বাপ। আবু কি? আবু হেনা, হেনার বাপ। আবু হেলাল, হেলালের বাপ। আচ্ছা, যাই হোক, বিহারিতে তোমার নাম হেনা নাকি না হেলাল? হেনা, হেনা, ওকে, হেনা। হ্যাঁ, না ঠিক আছে, মাশাআল্লাহ, এই জন্য শিখবে। হেনা, তাহলে হেনা ধরেন যে কি লিখবে? হেনা একটা চিঠি লেখে, সহজ হিসাব। চিঠির আরবি কি? রিসালা। তাহলে হেনা চিঠি লেখে, তাহলে হেনা কি সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। অবজেক্ট কি? এই তো মাশাআল্লাহ। কাজ কি? লেখা। এটুকু বুঝছেন? বাংলা বুঝতেছেন তো? এবার আমি বলবো, আপনারা দ্রুত বলবেন। আমি ওই গাড়িটাকে দেখলাম, অবজেক্ট কে? এই তো বুঝে ফেলতেন। তোমার টুপিটা উল্টা করে পড়েছো, অবজেক্ট কে? ভালো করে বুঝেন, ভালো করে, আবার ভালো করে বুঝেন। হ্যাঁ, হ্যাঁ, তোমার টুপিটা উল্টা করে পড়েছো। এখন বুঝেন কি টুপিটা কে পড়ছে? আমি, তুমিটা সাইলেন্ট রাখছি, তুমি চুপচাপ, তাই না? তোমার টুপিটা উল্টা করে পড়েছো মানে আমি তোমাকে বলছি তুমি তোমার টুপি উল্টা করে পড়েছো। তাহলে সাবজেক্ট তুমি, ভার্ব পড়েছো, আর অবজেক্ট কি? না, মানে টুপিটা। হ্যাঁ, মানে সাবজেক্ট আর ভার্বের পরে যা আছে এগুলো নিয়ে আর মাথা ব্যথা নেই, এগুলো সব অবজেক্ট আপাতত। হ্যাঁ, সহজ সহজ শিখতে হবে। যেমন আমি মসজিদে হেলান দিয়ে বসেছি, অবজেক্ট কে? আমি তো আরবিতে এখনো যাইনি, বাংলাতে আছি। বাংলা যদি ভালো করে না বুঝেন, এই নষ্ট হবে, রাখো শীত। বাংলা যদি ভালো করে না বুঝেন, না আরবি ভালো পারবেন না ইংলিশ ভালো পারবেন। কি বললাম? আমি মসজিদে হেলান দিয়ে বসেছি, তাহলে অবজেক্ট কি? মসজিদে। সাবজেক্ট আমি। এই তো মাশাআল্লাহ। এখন ঘড়িতে 4টা বাজে, অবজেক্ট কে? আচ্ছা, না সবগুলাতে বললেন, বাকি কে থাকলো? আচ্ছা, হবে ঘড়িতে। ভালো করে বুঝেন। হ্যাঁ, কয়টা বাজে? 4টা বাজে। সাবজেক্ট কোথায়? ঘড়িতে। যেমন আমি উনাকে চিনি, এখানে অবজেক্ট কে? হ্যাঁ, উনাকে। এই এই পেজটা উনি মুখস্থ করেছে, অবজেক্ট কি? ভালো করে বুঝতেছেন? শিওর? একজন দাঁড়ান, বলেন কেন পেজ হইলো? আপনি দাঁড়ান, 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 কম 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 কম, আংতা 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 আংতা, লা তাংজুরিল্লাহ র। এই পিছনে তাকাবো না তোমাকে, দাঁড়াও দাঁড়াও। আরে বললে আগে 2-3 জন এমনি দাঁড়া যাবে, সবার একটা বলার আগ্রহ থাকতে হবে, তাই না? শিখতে হবে। হ্যাঁ, বলো কি বললাম? শব্দটা, এই বাক্যটা কি বললাম? হ্যাঁ, আরে না, এখনো ঘড়িতে পড়ে আছো। পরেরটা কি বললাম বলেন? খেয়াল নাই? পেজ, পেজ নিয়ে বললাম। আচ্ছা, সহজ বলি, আমি পেজটা প্রিন্ট করেছি, এখানে অবজেক্ট কি? পেজটা। কেন? বলেন। পেজটা মাফুল কেন? ফাইল কে? সাবজেক্ট কে? আমি। আর ফেল কি? কাজ কি? এখানে প্রিন্ট করা, তাই না? প্রিন্ট করেছি। কি প্রিন্ট করেছেন? পেজ। তাহলে বসেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, এটা সবসময় কি? মাফুল বা অবজেক্ট। মসজিদের ফ্যানটা চালু করা হয়েছে, অবজেক্ট কে?
ফ্যানটা, সোজা কথায়। আমি একটা কলম কিনেছি, বলেন। মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ। অবজেক্ট কি? 5 ওয়াক্ত নামাজ বা নামাজ, মানে মূল কথা হচ্ছে কি পড়ে? নামাজ পড়ে। তাহলে মূল অবজেক্ট কে? নামাজ। এরপরে নামাজের বর্ণনা, 10 গুণ বলতেছি, 5 ওয়াক্ত সিফাত বর্ণনা করতেছি। ওগুলা শিখবো ইনশাআল্লাহ। সবাই কি ক্লিয়ার? এবার একটু একটু করে আরবি, একটু একটু করে আরবি হবে, তাহলে বুঝবো যে বুঝতেছেন। যেমন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কুরআনা এটা কি অবস্থায় আছে? একবারে অবজেক্ট অবস্থায় আছে। কেন না আছে? জবর আছে। সহজ কথায়, সহজ কথায় এটা কি আছে? জবর আছে। তাহলে এদিক আর ওদিক কিছু মানে জানি না, এইখানে কুরআনার মানে কি খালি কে বলতে পারবে? হ্যাঁ কে, একটা কে লাগাই দেবো, সহজ হিসাব। কোরআন কে, নিশ্চয়ই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কে আছে। তাহলে অবজেক্টকে বাংলাটা যদি করি একটা কে লাগে যাবে, আর অনেক সময় কে লাগবে না, এমনি সিম্পল। যেমন আমি সাদা কালার ফুল পছন্দ করি, এখানে সাদা কালার ফুল, এটা হচ্ছে কি অবজেক্ট। বুঝতেছেন সবাই না ঘুমাচ্ছেন? ধরো তুমি বলো, ধরো 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 ধরো। দ্বিতীয় নাম্বার কাতারে 5-6 জন বসছে, এখানে অবজেক্ট কে? ভালো করে বুঝে বলেন। শিওর? কাজটা কে করতেছে? ভালো করে বোঝেন। দ্বিতীয় নাম্বার কাতারে 5-6 জন বসেছে, তাহলে কে বসছে? 5-6 জন, এটা কি সাবজেক্ট, তাই না? কি বা কি? তাহলে 5-6 জন বসছে, এটা সাবজেক্ট। কাজ কি? বসেছে। তাহলে অবজেক্ট কি? দ্বিতীয় কাতার। বলেন আমি সূরা ইয়াসিন মুখস্থ করেছি, অবজেক্ট কি? সূরা ইয়াসিন। তাহলে বসেন, এটা আরবি কি? কলম। আমি কলম কিনেছি, কলমটাতে আরবি কি হবে? কলামুন, কলামান না কলামিন? হ্যাঁ, আবার ভালো করে বুঝেন। আমি কলম কিনেছি, কলম সাবজেক্ট না অবজেক্ট? মাফুল না? মাফুল কি কখনো 2 পেশ যুক্ত হইতে পারে? কখনো হবে না, সবসময় জবর। তাহলে কলামান, আমি একটি কলম কিনেছি। লাকাদ ইশতারাইতু কলামান, আমি একটা কলম কিনেছি। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে নামাজটাতে সলাতুন, সলাতান, সলাতিন কি হবে? সলাতান। আগে পিছে জানার বোঝার দরকার নাই। যদি বলে যে উসল্লি সলাতুন খামসাতা আওকাত, তাহলে এই বাক্যটা কি হয়েছে? ভুল হয়েছে না ঠিক হয়েছে? কেন সলাতুন বলছি? সলাতুন হবে না, কি হবে এখানে? সলাতান। কদ কামাতিস সলাত, কদ কামাতিস সলাত। সলাত কি সাবজেক্ট না অবজেক্ট? আচ্ছা, আমরা কঠিনে একটু পরে যাই, আগে সহজে থাকি। হ্যাঁ, তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? ধরলে পারবেন ইনশাআল্লাহ। বলেন আমি পা সোজা করলাম, পা কি? আরবি কি? আরবি পায়ের আরবি? পায়ের আরবি রিজাল, তাই না? এইখানে কি হবে? রিজালুন না লান? এই তো, বুঝতেছেন? এবার আপনাদেরকে একটু ধরি, সহজ সহজ একদম। ধরেন আমি মোবাইল দেখলাম, মোবাইলের আরবি জাওয়াল, জাওয়াল। তাহলে এখানে মোবাইলটার ইয়ে কি হবে? ইরাব কি হবে? হ্যাঁ বলেন, জাওয়া লান, লান। আমি একটি মোবাইল দেখলাম, এই যে যখন 2 জবর দিব, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, যখন সাধারণ অবস্থায় 2 জবর দিব, তখন এখানে একটা অতিরিক্ত আলিফ বসা দিতে হবে সবসময়। যদি বলি কলামান, তাহলে কলামানের পরে একটা কি বসাবো? আলিফ বসাবো। যদি বলি
মানে মুয়ান্নাস না। ধরেন যে বললাম কিতাব, কিতাবান, তাহলে শেষে কি বসা দিব? একটা আলি বসা দিব, ঠিক আছে? কিন্তু দুই পেশের সময় বসাবো না, দুই জেরের সময় বসাবো না, শুধুমাত্র দুই জবরের সময় বসাবো। খেয়াল থাকবে এটা, এটা একটা কায়দা আর কি, নিয়ম। বুঝতেছেন সবাই? দেখ খেয়াল আছে নাকি বলেন। মুয়াজ্জিন সাহেব, সরফ কেন পড়বো? হাফেজ সাহেব, আমাদের মুয়াজ্জিন ইমাম সবাই হাফেজ কিন্তু কোরআনের, মাশাআল্লাহ। হ্যাঁ বলেন, সরফ কেন পড়বো, কেন শিখবো? খেয়াল করেন। একটা হচ্ছে শব্দের গঠন, শব্দ কিভাবে বানাবেন, এই জন্য যেটা পড়তে হবে সরফ পড়তে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে রূপান্তর। রূপান্তর শীট নিচ্ছেন, শীট নিচ্ছেন? হ্যাঁ দেখেন আছে। তাহলে আর নাহুর কি উদ্দেশ্য? ইরাব দেওয়া এবং শব্দকে সাজানো। এগুলো একদম সহজ বাংলা, এর চেয়ে ইজিতে আর কেউ বুঝাবে না বা বুঝার কোনো উপায় নেই। আরবিতে যদি আমরা বলি তাহলে কঠিন হয়ে যাবে, বুঝছেন? সহজ একদম। তাহলে সাবজেক্ট বা কর্তা বা ফাইল কি অবস্থায় থাকবে? হালাত কি? পেশযুক্ত অবস্থায়। ফাইল, সাবজেক্ট বা ফাইল কি অবস্থায় থাকবে? কয় পেশ? এক পেশ না দুই পেশ? আপাতত দুই পেশ ধরি, হ্যাঁ? তারপরে এক পেশ কেন হবে এটা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন যদি মাফউল হয়, কর্ম, তাহলে এটা কি অবস্থায় থাকবে? অবজেক্ট জবরযুক্ত অবস্থা থাকবে। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপরে জার কি এটা জানতে হবে না? জার হচ্ছে সবসময় জেদ যুক্ত অবস্থায় থাকবে। কি অবস্থায়? জেদ যুক্ত। আমরা বাংলাতে অব্যয় পড়ছি না, অব্যয়, সংযোগ, এই জাতীয়গুলা। আর আরবিতে কি বলবে? হারফ, হাফজার করছেন না? হাফজার, হাফজার যদি হয় তখন জেদ যুক্ত অবস্থা হবে। যেমন মধ্যে, উপরে, নিচে, সাইডে, আগে, পিছে, এই জাতীয় ওয়ার্ডগুলো যখন থাকবে তখন কি হবে? জেদ যুক্ত অবস্থা হয়ে যাবে। যেমন মসজিদে, তাহলে এটা কি অবস্থায় আছে? হ্যাঁ, জেদ যুক্ত অবস্থায়। তাহলে মসজিদিন, মসজিদিন। বইয়ে, কিতাবিন। ছাদে কি হবে? সাকফিন। টুপিতে, হ্যাঁ টুপি। ধরেন যে কলমের উপরে, মানে উপর নিচ ওগুলা পড়ে, কলমটা কি অবস্থায় থাকবে ওইটা বলেন। মিন, কি হবে? কলা মিন। আর যদি বলি কলামুন তাহলে কি হবে? সাবজেক্ট হয়ে যাবে কলমটি। আর যদি বলি কলামান তাহলে কি হবে? অবজেক্ট হয়ে যাবে কলমকে। কলমকে তখন বাংলা কি হবে? কলমকে। আমি একটি কলমকে কিনলাম বা কলম কিনলাম, সহজ সহজ হিসাব। আর জের কখন হবে বলেন? হাফজার। ওই জেনারেল হাফজার বুঝবে না, এই জন্য সহজ কথায় প্রিপোজিশন। কি বলবো? প্রিপোজিশন। যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোর পরে ওয়ার্ডটা জের যুক্ত হবে। ধরেন একটা ওয়ার্ডের নাম হচ্ছে লি, প্রিপোজিশন লি, হাফজার। লি এর পরে যেই ওয়ার্ডটা আসবে তাহলে ওইটা কি হয়ে যাবে? জের যুক্ত। লিশাই ত নু না না নি, কোনটা হবে? নি হবে। কলমের জন্য কি হবে? লি কলা মিন, লি কলা মিন। মসজিদের জন্য লি মসজিদিন। আল্লাহর জন্য লিল্লাহি। বুঝতেছেন? হ্যাঁ, জেদ দিবে। হ্যাঁ, এখন দেখেন এই যে যেমন বললেন ইসম, এটার মানে কি জানেন? নাম।
ইসম মানে নাম। এর সামনে যদি একটা বা চলে আসে, এটাও হার্ফ জার। বি মানে হচ্ছে দ্বারা, তাহলে এইটাতে কি হবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে আগে পরে কেউ নাই, এখন কি হবে? বিসমিন। আচ্ছা, এখন আমরা ওই নিয়মটা বলি, তাহলে একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, কঠিন হচ্ছে? কঠিন না সহজ? দেখি, এবার একটা পুরস্কার দিতে হবে যে পারবে। ঠিক আছে? হ্যাঁ, তুমি দাঁড়াও, দাঁড়াও, দুজনে দাঁড়াও। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, দুজনে দাঁড়াও। বলো, তোমার নাম কি? রুহুল আমিন। তোমার নাম? সজীব। রুহুল আমিন সজীবকে মাইক দিল, অবজেক্ট কি? সজীবকে। হ্যাঁ, এর জন্য একটা পুরস্কার দেওয়া হবে। একবারে পারছে, ভালো আসতেছে ইনশাল্লাহ তোমার জন্য। মাশাল্লাহ। তুমি পারলা না কেন? দেরি হলো কেন? যাও, রুহুল আমিন সজীবকে মারতেছে। তাহলে কে মারতেছে? রুহুল আমিন সাবজেক্ট। কাকে মারতেছে? সজীবকে অবজেক্ট। বুঝছেন? বসেন, দুজনে বসেন। এই দাঁড়াও, তুমি দাঁড়াও। এই দিক থেকে কে দাঁড়াবে? কে দাঁড়াবে? এই শেষে তুমি। হ্যাঁ, তুমি দাও, একজন দাঁড়াও। আচ্ছা, তুমি। এই যে বললো রুহুল আমিন সজীবকে মারতেছে, রুহুল আমিনের সাথে কি পেশ হবে না জবর হবে? বলেন। সজীবকে মারতেছে না, তাহলে সজীবের সাথে কি জবর হবে না পেশ হবে? পেশ হবে। সজীব জের হবে। একটাও হয়নি। কেন হয়নি? আবার দুজনে ভালো করে দেখেন। হ্যাঁ, একটু। সজীবকে মারতেছে না, সজীব মারতেছে না, সজীবকে মাইরটা দিচ্ছে, সজীবকে তো পিটাচ্ছে। তাহলে যে মাইর খাচ্ছে এ অবজেক্ট, যে মাইর খাচ্ছে এ কি? ফাইল। আরবিতে কি বলবো? মাফুল। যে মাইর খাচ্ছে সে কি? মাফুল। আর যে মারতেছে সে কি? ফাইল। ফাইল মানে কর্তা, যে কাজ করতেছে। এখানে কে কাজ করতেছে? যে মারতেছে না যে মাইর খাচ্ছে? যে মারতেছে এ তো কাজ করতেছে একটা, তাই না? বসেন, দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও মাঝখানে। তোমরা দুজন বলবা মুয়াজ্জিন ফ্যানটা চালু করলো, অবজেক্ট কে? মাফুল কে? ফ্যান কি? চালু করা তো কাজ, চালু করাটা কাজ না একটা, এটা কখনো মাফুল হবে না, অবজেক্ট হবে না। আচ্ছা, আবার একটা পরিষ্কার হবে। কি চালু করতেছে? কে চালু করতেছে? মুয়াজ্জিন। তাহলে মুয়াজ্জিন কে? ফাইল না মাফুল? ফাইল। তাহলে কি হবে? পেশ হবে না জবর হবে? পেশ যুক্ত হবে। আচ্ছা, আর ফ্যান জবরযুক্ত না পেশ যুক্ত? হ্যাঁ, কেন? কাজ, কাজ এটা। হ্যাঁ, এটা কি ফাইল না মাফুল? সাবজেক্ট না অবজেক্ট? এটা কি মাফুল না ফাইল? ফ্যানটা মাফুল। মাশাআল্লাহ, এও পারছে, দুটাই পারছে। আচ্ছা, বসে বসে, পুরস্কার দেওয়া হবে একেও। এই যে হ্যাঁ, চলো, দুটাই পারছে। যাক, কষ্ট করে পারছে। হ্যাঁ, কষ্ট করে হলে পারছে। আগায় চলে আসো। এবার আমাদের জেনারেল থেকে একজনকে, দুজনকে দেওয়া দরকার। দেখি আপনাদের মধ্যে কে বলবেন, তাই করেন। হ্যাঁ, হ্যাঁ, ওনাদেরকে। সহজ, একদম একদম সহজ আরবি। যেমন খাদেম পোস্টারটি লাগিয়েছে, খুবই সহজ হিসাব। পোস্টার কি অবস্থায় থাকবে? অবজেক্ট। কি অবস্থা থাকবে? হালাত জবর অবস্থা। মাশাআল্লাহ, আচ্ছা, ঠিক আছে, খুবই সহজ। এবার আরবিতে ধরি। হ্যাঁ, আরবি সহজ, যেগুলো আমরা নামাজের মধ্যে বেশি বেশি পড়ি, এগুলাই ধরি ওখান থেকে। ধরেন সামি আল্লাহু লিমান হামিদা, এই বাক্যটাতে সাবজেক্ট কে? হ্যাঁ, আল্লাহ। আল্লাহু পেশ যুক্ত, সামি আল্লাহু। তার মানে সামিয়া মান হচ্ছে শুনেন,
সামিয়া মানে শুনলেন। কে শুনলো? আল্লাহ শুনলেন। অবজেক্ট কে? না, অবজেক্টটা হচ্ছে গোটাটা, এটা বড় অবজেক্ট। সহজ দিই, আরো সহজ দিই। রব্বানা, না এটাও কঠিন হয়ে যাবে, আপনি আরো নেন। কি কি পড়েন বলেন? যে আত্মীয়তু পড়েন তো নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি, এখানে লিল্লাহি কি অবস্থা আছে বললেই পুরস্কার। বলেন কি অবস্থায়? জের অবস্থায়। কেন? এটা কোন পদ্ধতিতে গেল এই তিনটার মধ্যে আমাদের? যার, মাশাআল্লাহ, উনি একটা পুরস্কার প্রাপ্ত হবে। জি, মাইনুদ্দিন ভাই। হ্যাঁ, উনি বলছেন, উনি একটা ঠিক বলছে, দেন ওনাকে দেন। প্রথমটাই বলছে আল্লাহ সাবজেক্টটা নির্ণয় করতে পারছেন, দ্রুত বিশাল ব্যাপার। তাহলে আমরা কি বুঝতেছি? তাহলে আমি আরো কিছু বাংলা ধরি, তারপর আবার আরবিতে ফিরবো। মানে বিষয়টা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হবে, ক্লিয়ার হবে, ততক্ষণ পর্যন্ত সামনে আগায় লাভ নেই। আগায় তো আমরা স্পিডে যাব, স্পিডে চলে গেলাম, কিছু বুঝলেন না, ভালো লাগছে না, এদিক ওদিক তাকাবেন, এটা পড়বেন, ওইদিক দেখবেন, এদিক দেখবেন, সময়টা পার হয়ে যাবে। কিন্তু যদি বুঝে বুঝে যান, তখন পড়তেও ভালো লাগবে, তাই না? যখন পারবেন। তাহলে দ্রুত বলেন। আমি এই মসজিদে নামাজ পড়ি। সাবজেক্ট কে? অবজেক্ট কে? আর কাজ কি? নামাজ পড়া। তাহলে মসজিদে এটা কি অবস্থায় থাকবে? জের অবস্থায়। কেন জের? বলেন। হ্যাঁ, না, যারা জবর অবস্থা বলছে তারাও ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ, তবে হবে জের অবস্থা। কেন হবে দেখেন, আমরা বলতেছি। এই তিনটার মধ্যে সবচেয়ে শক্তিশালী এইটা, বুঝছেন? কারণ এটার সামনে কিছু আছে, এটার সামনে কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, দুটাই হতে পারে। ধরেন হামদান ছিল, কিন্তু সামনে চলে আসলো ফি। ফি মানে মধ্যে, প্রশংসার মধ্যে। যেহেতু সামনে ফি চলে আসছে, অতএব এ আর জবর যুক্ত থাকতে পারবে না। পেশ যুক্ত যদি থাকতো, তাও বাতিল করে দিয়ে কি করতে হবে? জের। এ হচ্ছে শক্তিশালী লেটার সবচেয়ে। ব্যাস, সব চেঞ্জ। প্রিপজিশন, সে পজিশন চেঞ্জ করতেই আসছে, তাই না? পজিশন এই পাশে যাই থাক, জবর থাক, জের থাক, পেশ থাক, যাই থাক, এটাকে বলা হয় প্রিপজিশন। এর কাজে হচ্ছে এর পরের জনকে কি করে দিবে? সাইজ করে দিবে, বুঝছেন? তাহলে আমি এই মসজিদে নামাজ পড়ি, তাহলে এটা খুবই সহজ। তাহলে উসল্লি, আমি নামাজ পড়ি। ফি, এই যে ফি চলে আসলো। মসজিদে, তখন মসজিদ দানটা ছিল, মসজিদ দানে ছিল, কিন্তু ওইটা কি হয়ে গেল? মসজিদ দিন হয়ে গেল। ফি এর কারণে শুধু চেঞ্জ হয়ে গেল। আরবিতে শব্দ কালিমা বলে, দেখেন সেটি আছে। কালিমা, কালিমা মানে হচ্ছে শব্দ। কালিমা মানে শব্দ। এখানে দেখেন, এটা কি হবে? কালিমা তুন তান তিন, কি হবে? আইডিয়া আন্দাজে বললে হবে না, শিওর হয় না। কালিমাতুন। কেন? কালিমাতুন মানে যে কোনো ওয়ার্ড সব অবস্থায় কি, সর্বাবস্থা কি আছে? পেশ আছে। এইটাকে অন্য কিছু দিতে গেলে কারণ লাগবে, কারণ সামনে আসতে পারে, হ্যাঁ, সামনের দিকে আসতে পারে, পরে আসতে পারে, কারণ এইদিকে ওদিকে থাকবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় কি হবে? কালিমাতুন। কালিমা হচ্ছে মোটামুটি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। মানে অর্থবোধক শব্দ তিন প্রকার। একটা হচ্ছে ইসম, নাউন।
বা নাম বা বিশেষ্য। ইসম। আরেকটা হচ্ছে ভার্ব, অ্যাকশন ওয়ার্ড। ফিল। আরেকটা হচ্ছে হার্ফ। এখানে আমি শেষে চিহ্ন দিলাম না, যদি আপনি গ্রামার জানেন বসায় নেবেন, তাই নাকি? কি হবে এটা? ইসমু। এটা কি হবে? ফিআলুন। এটা কি হবে? হার্ফ। তার মানে বোঝা যাচ্ছে গ্রামারের একটা পার্ট শিখে গেছেন কিছুটা হইলো, তাই না? মাশাআল্লাহ। তাহলে ফিল হচ্ছে ভার্ব বা বাংলায় ক্রিয়া। আর এটা হচ্ছে আর্টিকেল বা অব্যয় বলি আর কি। দেখেন, তাহলে পৃথিবীতে যত ওয়ার্ড আছে এই তিনটার একটা ক্যাটাগরিতে আছেই, এর বাইরে যাইতেই পারবে না। এক নাম্বার হচ্ছে ইসম বা নাম, তাই না? নাম কি কি অবস্থা হয় দেখেন দেখি, ওখানে লেখা আছে, পড়েন তো। বলেন, একজন জোরে জোরে বলেন। হ্যাঁ, তাহলে এক নম্বর হচ্ছে যে শব্দ দ্বারা নাম বোঝায়। নাম, সোজা কথা কি? নাম, পৃথিবীর যে কোনো নাম। বললাম যে লোকটা খুব স্মার্ট, তাহলে স্মার্টটা কি নাম কি নাম না? গুণ। হ্যাঁ, এখন এই ইসমের আন্ডারে সব চলে আসবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সব একজনের আন্ডারে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো নাম, দোষ, গুণ, অবস্থা, অবস্থান, সব কিছু, সংখ্যা, পরিমাপ, সব কিছু যেটার মধ্যে আসবে এটা হচ্ছে ইসম। ঠিক আছে? তাহলে লোকটা সুন্দর, লোকটাও নাউন, ইসম, সুন্দরটাও ইসম। বুঝছেন? এরপরে হচ্ছে ভার্ব, ফিল। এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ক। কি বুঝাবে? কাজ করা। যাওয়া আসা, খাচ্ছি যাচ্ছি বসতেছি, গেলাম আসলাম উঠলাম বসলাম, যত ধরনের কাজ আছে এগুলো হচ্ছে হলো ফিল। হ্যাঁ, আর হার্ফ কোনগুলা? ওই যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজাংশন, এগুলো পড়ছি না আমরা। এইগুলো যেমন হচ্ছে উপরে, নিচে, মধ্যে, সাইডে, নিচে, এই জাতীয় ওয়ার্ডগুলো যখন থাকবে এগুলোকে তখন আমরা কি বলবো? হার্ফ। তাহলে পৃথিবীতে যত ওয়ার্ড আছে এই তিন ক্যাটাগরির যে কোনো একটাতেই আসবে, হয় সেটা ইসম, না হয় ফিল, না হলে কি হার্ফ। ইসম সাধারণ অবস্থায় কি অবস্থায় থাকবে? হ্যাঁ, মানে অবস্থা হালাত, হ্যাঁ, দুই পেশ অবস্থা থাকবে স্বাভাবিক অবস্থায়। আচ্ছা, আর ফিলেরটা সরফ করতে হবে, সরফ করলে ফিল জানা যাবে। আর হার্ফের কাজ কি? জেদ দেওয়া, পরবর্তী ওয়ার্ডকে জেদ দিয়ে দেওয়া। তাহলে এটা হচ্ছে মেইন চ্যাপ্টার। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার অন্যটা পড়বো। আপনারা চলে আসেন ইনশাল্লাহ। জোহর নামাজ